পুচু আর একটা বৌমা বৌমা। আরে হ্যাঁ হ্যাঁ জানি, ঈদ প্রায় আজ 9টা দিন হয়ে গেল। আর আমার এতদিনে সময় হয়েছে ব্লগটা পোস্ট করার। কি করব বলো, ছোট বাচ্চার মা, বাচ্চা সামলে এডিট করা হয় না। ঈদের দিন সকাল থেকে তো সেরকম কিছুই করিনি, কিন্তু বিকালবেলার দিকটা আমরা ভারী মজা করেছিলাম সবাই মিলে, যাকে বলে একবারই সপরিবারে ঘুরতে গিয়েছিলাম আমরা সিল্লা। যেহেতু সিল্লাটা এখন নতুন করে আবার ঠিক করা হয়েছে, সেই জন্যই গিয়েছিলাম। অনেকবারই আমি এসেছি সিল্লা, তোমরা আমার ভিডিও দেখেছো, কিন্তু এই জায়গাটা ভারী সুন্দর। যতবারই আসি ততবারই যেন মন ভরে না। আর এবার আমাদের সঙ্গে আমার মাও এসেছে, যেহেতু মা কোথাও যায় না আর সিল্লে একবারও দেখেনি, ওই জন্য মাকে আমরা জোর করে নিয়ে এসেছি। আর এখানে ছবি তোলার জন্য একটা স্পট বানিয়েছে, এখানে তো আমরা চান্সই পাইনি ছবি তোলার জন্য। আর হ্যাঁ, এখন শুধু আমরা ঘুরে দেখবো, সেরকম ছবি তুলবই না, কারণ সিল্লের থেকে আমার বাড়ি বেশি দূর নয়, আমরা আবার পরে আসবো। আর ওই দিক থেকে আমার বড় বোন আর বোনাইও গিয়েছিল আমার ছেলেটার জন্য। ভাবছে হয়তো ও আবার কোথায়, আমার মায়ের কোলেও নেই, আমার কোলেও নেই, ও হচ্ছে ওর খালু আব্বুর কোলে। ওর খালু আব্বু তো ওকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে, ওই জন্যই তো ওকে একবারে কোল থেকে নামায় না, সবসময় ওকে কোলে নিয়েই থাকে কোথাও গেলে। তারপর এই যে এই দিদি ভাইগুলো আর ছোট ছোট বোনগুলো নাকি আমার ভিডিও দেখে, ওরা নিজেরাই এসে কথা বললো আর আমার সাথে ছবি তুলে গেল, আর অনেক অনেক কথাও হলো। আর ওরাও শুধু ভিডিও করে, কিন্তু তখন আমাকে আইডির নামটা বলেছিল, এখন আমার মনে নেই। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো একটা কমেন্ট করে দিও। আর সত্যি বলতে সেদিন আমি অনেকটাই খুশি ছিলাম, কারণ আমি অনেক ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার, আমি ভাবতে পারিনি কেউ আমাকে এরকমভাবে চিনতে পারবে। তারপর আমার ছেলেকে নিয়েও ওরা সবাই ছবি তুললো, আর আমার ছেলে আবার অনেক মানুষজন ভীষণ পছন্দ করে। তারপর আমরা ছবি টবি তুলে কিছু খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি। সেই জিনিসটার ভিডিও করা হয়নি। চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, চলো টাটা।